ভাই প্লেটটা ধরেন। বিল জানি কত হয়েছে ভাই? ভাই আপনার দুজনের 40 টাকা হয়েছে, আপনার 20 টাকা আর ওনার 20 টাকা, 40 টাকা। 40 টাকা ভাই। আচ্ছা, আমার সাথে তো টাকা নাই ভাই, গাড়িতে টাকাটা রেখে আসছে, গাড়ি থেকে টাকাটা নিয়ে আসতেছে, আমার বন্ধু এখানে দাঁড়া রয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আইসেন। কই ভাই, 5-6 মিনিট তো হয়ে গেল, আপনার বন্ধু তো এখন আসতেছে না। ভাই আমিও তো এটা চিন্তা করতেছি, আমার বন্ধুর আবার কিডনিতে সমস্যা। আমি যাই দেখে আসি বন্ধুর আবার কি হইলো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যাই দেখেন। হাই রে চিটার বাটপার, সামান্য 40 টাকা মেরে দিয়ে তোদের কি এমন লাভ হবে? এই মামা, একটু আগে যে দুটা লোক ফুচকা খেয়ে চলে গেল, তাদেরকে আপনি চেনেন নাকি? না মামা, আমি তো তাদের চিনি না, আমার দোকানে নতুন। আমি যে তাদের কাছ থেকে টাকা না দিয়ে এভাবে যাতে দিলেন। মামা, একজনের তো গেল গাড়ির সমস্যার কথা কয়ে, আরেকজনে বললো তার বন্ধুর নাকি কিডনির সমস্যা। এর লাগে আমি আর কিছু বলি নাই। আরে মামা, এই দুটো হচ্ছে বাটপার, আপনারা সহজ সরল পাইয়া আপনার চুনা লাগাই গেছে। মামা, এরা দুইজনে 40 টাকা সোনা লাগাই দিয়ে গেছে, গেলে গেছে, হেদের কপাল নিয়ে গেছে, আমার তো আর কপাল নিয়ে যায় নাই। আরে মামা, আপনাকে দেখতেছি আপনি এখন আগের যুগে পড়ে আছেন। শোনেন মামা, এরা হচ্ছে ধান্দাবাজ, চিটার বাটপার। এখন এদের মতো 10 জন এসে যদি আপনাকে এভাবে ঠকায়, তাহলে তো আপনার ব্যবসা চাঙ্গে উঠে যাবে। আর শোনেন, এই যুগের মানুষ শুধু মানুষকে ঠকানোর ধান্দায় থাকে। ইমানদার ব্যক্তি আছে কয়জন? আরে মামা বাদ দেন তো, আমি এগুলা নিয়ে কোনো চিন্তা করি না। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাইবে। তারা যদি আমার ফুচকা খেয়ে আমার টাকা দিয়ে যায়, আল্লাহ তারে ভালোই করবে, আর যদি না দিয়ে যায় আল্লাহ তার লগে সেরকমই করবে। আচ্ছা মামা, বুঝতে পারছি। এই যে আপনার টাকাটা এখানে রেখে গেলাম, নিয়ে নিয়েন। আচ্ছা মামা। কি ব্যাপার, কিসের কাটিটা? এই মামা, আপনার কাঠ রেখে গেছেন। কি বলতেছেন কাঠ রেখে গেছি? না না না, এটা আমার কাঠ না, এটা মনে হয় আপনারই হতে পারে। আরে না মামা, এটা তো আমার কাঠ না, এটা আপনারই কাঠ। আরে মামা, এই কাঠটা আমার না, এই কাঠ আমার হলে আমি চিনতাম। আচ্ছা দেখি তো কার নাম লেখা। আরে মামা, এটা তো লটারি কাঠ। ও, তাইলে যে স্যাররা আসছিল তাইলে ওনাদের কাঠ, তারা মনে হয় ভুলে রাইখে গেছে। আর মামা, এই লটারি কাঠ দিয়ে কি করে? আরে মামা, এটা হচ্ছে 10 লক্ষ টাকার একটা লটারি কার্ড। এর ভিতরে নাম্বার দেওয়া আছে, আর কালকে ড্র। আর এই কার্ডের সাথে যদি ড্র নাম্বার মিলে যায়, তাহলে আপনিও 10 লক্ষ টাকা পেতে পারেন। তাই নাকি মামা, কি কইতাছেন? তবে আমার 10 লক্ষ টাকার দরকার নাই মামা, আমার যে 40 টাকা মারে গেছে ওই 40 টাকা হইলে হইব। মামা ঠিক আছে, আপনার 40 টাকা দরকার, কিন্তু এই লটারি আপনি পাবেন কিনা তারও কোনো নিশ্চিত নাই। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এই কার্ডটা রেখে দেন, আর কালকে যখন আমি এদিক দিয়ে অফিসে যাব, তখন আমি খবরের কাগজে নে মিলাই দেখুমনি। আচ্ছা মামা ঠিক আছে। এই মামা, লটারি কার্ডটা দেন তো, মিলাই দেখি মিল আছে কিনা। আচ্ছা মামা দিতাছি। এই যে মামা। আচ্ছা ঠিক আছে, দাও মিলাই দেখতেছি। 050520201414। আরে মামা, আপনি তো 10 লক্ষ টাকা পেয়ে গেছেন। কি কোন মামা, 10 লাখ টাকা পাই গেছে? কিন্তু মামা, এই 10 লাখ টাকা তো আর আমার না। কালকে যে দুইটা সারে এই লটারি কার্ডটা থুয়ে গেছে, এই টাকাটা উনাদের, উনারা পাইবো এই টাকা। আরে মামা, কালকে তো আপনিই বলছিলেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ওরা আপনার 40 টাকা মেরে দিয়ে গেছে না, আল্লাহ আপনাকে 40 টাকার পরিবর্তে 10 লক্ষ টাকা মিলাই দিচ্ছে। হ মামা, তুমি ঠিকই বলছো, আল্লাহ তো 40 টাকার পরিবর্তে আমার এই 10 লক্ষ টাকা মিলিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে এই কার্ডটা রাখেন। আর এই পত্রিকায় ব্যাংকের ঠিকানা দেওয়া আছে, আপনি ব্যাংকে গিয়ে এই টাকাটা উঠাই নিয়ে আসেন। আচ্ছা মামা। বন্ধুরা, কাউকে ঠকানোর চেষ্টা করলে নিজেকে ঠকতে হয়, অতএব কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, নিজেও ঠকবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।